আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের সিলেটের খুবই জনপ্রিয় এবং মজাদার একটি পিঠা, যার নাম হচ্ছে নুনগড়া পিঠা। আজকে আমি আপনাদের সাথে এই নুনগড়া পিঠার রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। নুনগড়া পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি চুলাটা অন করে দিব এবং পানিতে একটু বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। কালো জিরাটা কিন্তু অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এই সব কিছুই একসাথে দিয়ে খুব ভালো করে একটা কাঠিতে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখন আমি নিয়ে নিলাম 5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি এখন এই পানির মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাঠি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চেষ্টা করবেন খুবই ভালো মানের আতপ চালের গুঁড়া নেওয়ার জন্য। এতে করে পিঠাটা অনেক বেশি ভালো হবে। কারণ চালের গুঁড়াটা যদি ভালো হয় তাহলে পিঠার ডোটা ভালো হবে, আর ডোটা ভালো হলে পিঠাটা অটোমেটিকলি ভালো হবে। এবার খুব ভালো করে কাঠি দিয়ে সম্পূর্ণ ডোটাকে মিক্স করে নিব, ঠিক এইভাবে। এটা মিক্স করে নিয়ে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিলাম। এইবার এটাকে মধ্যে একটা সফট ডোতে পরিণত করতে হবে। এটা অনেক গরম আছে। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। আপনারা একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে নেবেন। সেই বরফ ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ হাত ডুবিয়ে তারপরে সেটা তুলে এভাবে আপনার ডো করতে পারেন। এতে আপনাদের হাত পুড়ে যাবে না এবং হাতে গরমও কম লাগবে, এবং এটা গরম থাকা অবস্থায় দারুণ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মোটামুটি গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইটার ডো একদমই ভালো হবে না। তো দেখুন কত সুন্দর সফট আর স্মুথ একটা পিঠার ডো কিন্তু হয়ে গিয়েছে। ব্যাস, এখন আমরা পিঠা তৈরি করব। এখন আমি একটা খোলা সারফেসে কিছুটা ময়দা নিয়ে নিলাম। এখন আমি যে ডোটা করেছি তার ডো থেকে একটা অংশ নিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু মথে নিচ্ছি এইভাবে। দেখুন, এটা আপনারা ভিডিও দেখে ভালো করে বুঝে নিতে হবে। এটা আমি মথে নিলাম। ভালো করে মথে নিয়ে আমি এখন একটা বেলন দিয়ে এটাকে বেলে নেব। এই পিঠার রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মোটামুটি এটার একটা পুরুত্ব থাকবে, যেটা আপনারা ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে দুই পাশে দিয়ে এটাকে আমরা বেলে নেব। যেহেতু এটা চালের গুঁড়ার রুটি হবে, তাই এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এভাবে ময়দা ছিটিয়ে কাজ করে নিলেই আরাম। এবার কুকি কাটার দিয়ে আমি পিঠাটা কেটে নিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের পছন্দ হয় ঠিক সেভাবে আপনার পিঠা কেটে নেবেন। আপনারা পিঠার পুরুত্বটা ভিডিও দেখেই বুঝতে পারছেন, ঠিক এই পর্যায়ে থাকবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এবারে চুলায় তেল দিয়ে দিলাম পিঠা ভাজার জন্য। এই পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তো চুলাটা আমি অন করে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটাকে একদমই প্রথমে খুব বেশি গরম করে ফেলা যাবে না। তো তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে এভাবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে পিঠাগুলো দিচ্ছি। আপনারা এক এক ব্যাচে এই পিঠাগুলোকে ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। যে কটা একসাথে ভাজবো, খুব বেশি আবার গাদাগাদি করে দিবেন না, যাতে পিঠাগুলো এখানে জায়গা নিতে পারে। ঠিক সেরকম করে আপনারা বুঝে পিঠা দিবেন। যদি গাদাগাদি করে দেন তাহলে এই পিঠাগুলো কিন্তু ফুলতে পারবে না। দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতেছে। সবগুলো পিঠাই এভাবে ফুলে উঠবে। চুলার আঁচটা হচ্ছে মিডিয়ামে থাকবে। দেখুন প্রত্যেকটা পিঠা আমার ফুলে উঠেছে। আপনার ডোটা যদি পারফেক্ট হয় পিঠাগুলো এইভাবেই ফুলবে। আর পিঠা ফুললে কিন্তু পিঠা অনেক বেশি সফট হবে আর খেতেও মজা লাগবে। তো এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হচ্ছে এভাবে ইয়েলো রাখতে পারেন অথবা আরেকটু বেশি ডার্ক করে ভাজতে পারেন। তো আমি মোটামুটি একটু আমার পছন্দ মতো কালারে ভেজে নিচ্ছি। কীরকম ভাজবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করে। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে।
এই পিঠাটা কিন্তু শুধু শুধু এমনিতেও খাওয়া যায়, আবার আপনারা চাইলে মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।